আমি আজকে শেষ করছি আপনাদের। আমরা বাস্তবতা নিয়ে বলি, এখন জামাতের সাথে 11 দল আমরা আছি। এখানে বীর বিক্রম আছে, মুক্তিযোদ্ধারা এখানে আছে, এখানে আমাদের বিপ্লবের যারা করেছেন সেই দলটা আমাদের সাথে আছে। এবং সাম্প্রতিক যে সার্ভেগুলো হয়েছে সেটাও বলে যে এবারে মানুষের পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনটা কিন্তু 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে সেখানে হবে। সুতরাং ওনারা দ্বিগুণ সিট পাবেন। আমি জানি না ওনারা কোথায় থেকে এই জরিপটা করেছেন। বাংলাদেশে যারাই এবার সার্ভে করেছেন, কোনো সার্ভেতে এরকম দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা কারো যদি থাকতো তাহলে ওনারা এই কাজটা কেন করলেন? ওনারা এলডিপিকে ভাঙলেন, এনপিপিকে ভাঙলেন, এনডিএমকে ভাঙলেন, সব দলকে ভাঙে কেন ঢুকালেন বিএনপিতে বলেন তো? ওই যে বয়, যদি এত ওনারা কনফিডেন্স থাকতো দানের জিতে যাবে তাহলে ওনারা সব, যেখানে জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উপকার, এবার তারা কি করেছেন? সব দলকে বিলুপ্ত করে কি করেছেন? দানেশের প্রতি নিয়ে আসছেন। এটা কেন করেছেন বলুন তো? ওই যে যদি হেরে যান, যার জন্যই 5টা মতো দল এবার কি হয়েছে, এই বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। এটা দল নাই, নেতা এসে যোগ দিয়েছেন বিএনপিতে, দানশেষ প্রতীক নিয়েছেন। তো যদি বাস্তবতা, এটাই বাস্তবতা, বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি, আমাদেরকে তো ভয়, আমরা তো মোটামুটি সাহসী আছি। আমরা এটা অনেকটা গভীর অন্ধকারে জিজি পোকাকে ভয় পেয়ে আমি খুব বীরুত্তম সাহসী বলা যায়। বাস্তবতা ওনারাও বুঝেন ভোটের মাঠে সিচুয়েশন কিন্তু ভালো না, যার জন্যই ওনারা ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্রে আসবেন না, মহিলারা আসবেন না, বোরকা পরানোর জন্য এটি বাস্তবতা হয়ে থাকে। আমি শেষ না না আমাকে শেষ করতে হচ্ছে আজকে। মিথ্যে কথা বলার জন্য আমি কেন আসেন ভয় ভীতি দেখাচ্ছি যেন ভোট কেন্দ্রে আপনি আপনারটা বলুন, আমি তো সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের। আপনারা দুদু ভাই আপনি শেষ করছি। দর্শক আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে।